হ্যালো, সবাইকে ওয়েলকাম। আজকে দেখাবো মডেলিং বায়োলজি কোর্সের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 13। এখানে বলা আছে, মনে করো একটি নির্দিষ্ট জনসংখ্যার লজিস্টিক সমীকরণ dy/dt = ry 1 - y/k মেনে চলে। যদি y ≠ k/3 হয় তবে আদি জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময় t নির্ণয় করো। তো দেওয়া আছে dy/dt = ry 1 - y/k। dy আর y এর রাশি এক পাশে আনি, dy y 1 - y/k = r/dt। তো গুণাকারে আছে তাই আমরা আলাদা করে দেব। 1/y প্লাস 1 - y/k, এখানে হবে 1/k, কারণ আমরা জানি নিচেরটা সমাকলন করলে যদি উপরেরটা আসে তাহলে আমরা এভাবে উপরে লিখতে পারি। থাকে dy = r/dt। এখন দুই পাশে ইন্টিগ্রাল করব, ইন্টিগ্রাল সাইন দিয়ে নেই। 1/y এর ইন্টিগ্রাল করলে হয় ln y মাইনাস ln 1 - y/k। এখানে মাইনাস হলো কিভাবে? আচ্ছা, আমরা এখানে কি আছে, dy dy 1 - y/k। তো dy 1 রে করলে হয় 0, থাকে হলো d dy মাইনাস y/k। তো এখন যদি ইকুয়াল -1/k থাকে আর d dy রে আর d dy থাকে y, তো dy dy সাপেক্ষে y হয় 1, তো থাকে শুধু -1/k। তো এই 1/k উপরে আছে, তো আমরা জানি নিচেরটা সমাকলন করলে যদি উপরের রাশি পাওয়া যায় তাহলে হয় ln নিচেরটা, আর যেহেতু মাইনাস আছে এই মাইনাস, তাই এখানে এই মাইনাস আসবে। ওকে, ইকুয়াল rt, আর dt রে করলে হয় t প্লাস একটা ধ্রুবকানি c। এখন আমরা লগের সূত্র থেকে জানি যদি দুইটি রাশি বিয়োগ আকারে থাকে তাহলে ভাগ আকারে চলে যায়, তো সেটাই করব এখানে। ln y 1 - y/k = rt প্লাস c। এখন উভয় পাশে ln আনি, ln y 1 - y/k = ln e⁻rt প্লাস c। এখন ln বাদ যাবে, থাকে y, লসাগু করলে হয় k - y ইকুয়াল e⁻rt প্লাস c। এখন আর গুণ করলে এটা কে উপরে চলে যাবে, ky থাকে k - y
ইকুয়াল এ ই টু দি পাওয়ার আর টি। এখানে এ ইকুয়াল হলো ই টু দি পাওয়ার সি। এটা 1 নং সমীকরণ। এখন প্রথম শর্তানুসারে যখন টি ইকুয়াল 0 তখন ওয়াই ইকুয়াল ওয়াই নট, অর্থাৎ শুরুতে সময় যখন টি ইকুয়াল 0 তখন জনসংখ্যা ওয়াই ইকুয়াল ওয়াই নট। তাহলে লিখতে পারি যখন টি ইকুয়াল 0 তখন ওয়াই ইকুয়াল ওয়াই নট। তো 1 নংয়ে ওয়াই ইকুয়াল ওয়াই নট বসাবো। কে ওয়াই নট কে মাইনাস ওয়াই নট ইকুয়াল এ টু দি পাওয়ার 0, যেহেতু টি ইকুয়াল 0 থাকে কে ওয়াই নট কে মাইনাস ওয়াই নট ইকুয়াল এ। এখন প্রশ্ন থেকে আমরা জানি ওয়াই নট ইকুয়াল কে বাই 3, তো সেটাই এখানে বসাবো। কে বাই 3 কে মাইনাস কে বাই 3 ইকুয়াল এ। এখন কে স্কোয়ার বাই 3 আর এটাকে লসাগু করলে নিচে 3 উপরে 3 কে মাইনাস কে, তো সেটাই লিখবো ইকুয়াল কে স্কোয়ার বাই 3 কে মাইনাস কে। তো কে স্কোয়ার বাই 3 2k বাই 3 আর গুণ করে দেয় কে স্কোয়ার বাই 3 বাই 2k থাকে কে স্কোয়ার বাই 2k, কে কাটা গেলে থাকে কে বাই 2 হলো এ এর মান, এ ইকুয়াল কে বাই 2। এখন 1 নংয়ে এর মান বসাবো। এর মান বসাই কে ওয়াই কে মাইনাস ওয়াই ইকুয়াল কে বাই 2 টু দি পাওয়ার আর টি। আমাদের ছিল কে ওয়াই বাই কে মাইনাস ওয়াই ইকুয়াল এ ই টু দি পাওয়ার আর টি। এখানে এ ইকুয়াল হলো কে বাই 2, তাই এর মান এখানে বসালাম। এখন দুই পাশ থেকে কে কাটা দেয়, এই কে আর এই কে কাটা যায়, থাকে ওয়াই কে মাইনাস ওয়াই। আমরা জানি ইকুয়ালের দুই পাশে যদি একই রাশি থাকে তাহলে কাটা যায়। তো এখানে কে আর কে আছে তাই কেটে দিলাম, থাকে ইকুয়াল হাফ ই টু দি পাওয়ার আর টি। এখন ই টু দি পাওয়ার আর টি ইকুয়াল 2 এই পাশে আসবে, মানে ওয়াই এই পাশে আসবে 2y কে মাইনাস ওয়াই। এখন বলা আছে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়টি নির্ণয় করো। তো দ্বিগুণ জনসংখ্যা মানে হলো ওয়াই ইকুয়াল টু ওয়াই নট, ওয়াই ইকুয়াল টু ওয়াই নট। তো ওয়াই নটের মান জানি আমরা কে বাই 3, তো ইকুয়াল টু কে বাই 3। তো এটাই আমরা এখানে বসাবো, ই টু দি পাওয়ার আর টি ইকুয়াল, আচ্ছা এটা আমরা 2 নং দিই, তারপর এখানে লিখে দেব জনসংখ্যা দ্বিগুণ হলে ওয়াই ইকুয়াল টু ওয়াই নট ইকুয়াল টু কে বাই 3। তারপর 2 নংয়ে মান বসাই ই টু দি পাওয়ার আর টি ইকুয়াল
2k/3 k minus 2k/3। তো 2 দুগুণে 4, 4k/3, 4k/3 নিচে লসাগু নেই 3, 3k minus 2k থাকে হলো 4k/3 k/3। তো এখানে করি 4k/k, যেটাকে আমরা বুঝছি। আচ্ছা, আমি আর গুণ করে দিই। 4k/3 3/k থাকে হলো 4k/k ইকুয়াল 4। এটা হলো e⁻RT ইকুয়াল 4। আমরা কি পেয়েছি? e⁻RT ইকুয়াল 4। তাহলে উভয় পাশে যদি লন আনি, লন e⁻RT ইকুয়াল লন 4। যেহেতু পুরো সময়টা বোঝানো হয়েছে, তাই এখানে টি ক্যাপিটাল হয়ে যায়। এখানে লন এর মান হলো 1 আর থাকে হলো RT ইকুয়াল লন 4। আমরা যদি টি এর মান বের করি, টি ইকুয়াল লন 4 যেহেতু গুণাকারে আছে, এই পাশে আর ভাগ হয়ে যাবে লন 4/r। আর একটু যদি সাজিয়ে লিখি, টি ইকুয়াল 1/r লন 4। এটাই হলো জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়। ইহাই জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়। ধন্যবাদ সবাইকে।